যদি স্মার্ট কার্ড মালিকের এলিয়নি 15 গাড়ি খুঁজেন, তাও আবার আপডেট মডেলের মধ্যে হাউস থেকে ডাইরেক্ট এসে গাড়ি নেবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে। ভাই, বাজারে অনেক গাড়ি পাবেন, আপনি হাউস থেকেও গাড়ি পাবেন, বাইরে থেকেও গাড়ি কিনতে পারবেন। কোনটা কিনবেন এই ডিসাইডটা কিন্তু আপনার করতে হবে। তো ডিসিশনটা যাতে খুব সহজে নিতে পারেন সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। কেননা ডিরেক্ট স্মার্ট কার্ড মালিকের গাড়ি দেখাবো, তাও হাউসে এসেছি, ওনার হাউস থেকে ডাইরেক্ট আপনাকে কিন্তু গাড়ি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে পাল কালারের একটা এলিয়নি 15 গাড়ি নিয়ে। এটা হচ্ছে 2015 মডেলের গাড়ি, 2019-এর রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা 42 সিরিয়াল পেয়ে গেছে ইতিমধ্যে, আর সিরিয়ালটাও কিন্তু বেশ ভালো আছে। পাশাপাশি পুরো গাড়িটার গেটআপের কথা যদি বলি, অ্যাজ এ ইউজড কার হিসাবে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গাড়ি হতে চলেছে। জাস্ট একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন, আশা করা যায় আপনার পছন্দের গাড়িটা পছন্দের প্রাইজের মধ্যে দিতে পারবো ইনশাআল্লাহ। সো কথা হচ্ছে যে গাড়িটা নিয়ে, এটার যদি ভিতর থেকে আমি শুরু করি, ইন্টেরিয়র সেটআপটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার আছে। এটাতে আপনারা যদি দেখেন অরিজিনাল উডেন প্যানেল জাপান থেকে যেটা আসছে ওইটাই এপাশ থেকেও দেখতে পারেন। এই সেটআপে কিন্তু কখনো কোনো হাত দেওয়া হয় না, সেটা প্রাথমিক আলামতেই বোঝা যাচ্ছে। সিলিংটাও খুবই চমৎকার আছে, সিটগুলো অলরেডি কাভার করা আছে মাশাআল্লাহ। আর শুধু এটাই না, আমি যদি এই পাশ থেকে আপনাদের দেখাই, এই গাড়িটার সবচাইতে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হচ্ছে এটার মাইলেজ। এটার মাইলেজ আসছে মাত্র 60,653 কিলোমিটার, মানে সব মিলে 60,000 প্লাস কিলোমিটার আছে ওডোমিটারে। আর এইটা কেন আমি বললাম, দেখেন এই গাড়িটা 2019 সালে রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে ভদ্রলোক গাড়িটা কিনছে, যদি উনি প্রথম মালিক হয়ে থাকে উনি হয়তো কোনো শোরুম থেকে হয়তো নিছে না। ভাই, উনি এই গাড়িটা ডিরেক্ট জাপান থেকে ইম্পোর্ট করাইছে, মানে এজ এ রিকন্ডিশন গাড়ি হিসাবে। অকশন গেটটাও যথেষ্ট ভালো পেয়েছিল, যার কারণে তুলনামূলক মাইলেজটা কিন্তু অনেক কম হয়েছে। বাট রিসেন্ট টাইমে যেহেতু আপনারা জানেন যে কিছুদিন আগেই তেলের একটা সংকট গেছে, ওই অবস্থায় উনি আর কি রানিং যেহেতু গাড়িটা চালাচ্ছিলেন এত বছর ধরে, উনি এলপিজিতে কনভার্সন করেছে। তবে এলপিজিতে খুব একটা চলে নাই বললেই বলা যায়, এখনো তেলই রানিং আছে। আর এলপিজিটাও আপনি অ্যাটলিস্ট ফ্রি পেয়ে যাচ্ছেন বলা যায় গাড়ির সাথে মাশাআল্লাহ। প্রজেকশন লাইট যদি দেখেন আপনি, এখনো পর্যন্ত অরিজিনাল সেটআপই আছে, কোনো চেঞ্জ হয় নাই। সবগুলো লাইট পারফেক্টলি কাজও করতেছে, এটা আপনারা চাইলে সামনে সামনে চেক করে তারপর নিতে পারবেন। এছাড়া উনি সামনে পিছনে দুইটা স্টিল বাম্পার দিয়ে দিয়েছে, নাম্বার প্লেট ওকে আছে। আর একটা বড় ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে ইঞ্জিন। এখন যে গাড়িটা 60,000 প্লাস কিলোমিটার রান করেছে, এটার ইঞ্জিন যে খুব একটা বেশি প্যারা দিবে না সেটা প্রাথমিকভাবে বলাই যায়। তারপর আমি একটু দেখাই দিব। প্রথমে একটু ব্যাটারি দিয়ে শুরু করব। ভলভোর একটা প্রায় নতুন ব্যাটারি আছে বলা যায়। পাশাপাশি এই গাড়িটা যদি আমি দেখাই, খুঁটিনাটি যে বেসিক জিনিসগুলো আছে এগুলো কিন্তু এখনো অরিজিনাল সেটআপে আছে। আপনি এখান থেকে ধরে যদি দেখেন, কালার কিন্তু এখনো পর্যন্ত শতভাগ অরিজিনাল ভিতরের বডির। এছাড়া স্টিকার গুলো পেয়ে যাচ্ছেন, লক গুলো পারফেক্টলি আছে। আর এখানেও দেখতে পারেন আপনারা সবগুলো সিল কিন্তু এখনো গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। আর বডি সেটআপের কথা যদি আপনাকে বলি, শক অ্যাবজর্বার খুঁটি একদম নাট বল্টু থেকে শুরু করে বেসিক সবই আছে। আবার হিটপ্রুফ যেটা, এটা অরিজিনালি জাপান থেকে যেটা ছিল ওটাই আছে। এখানে আপনারা বনেটের উপরে স্টিকারও কিন্তু পেয়ে যাচ্ছেন বেসিক। আর যদি আপনারা বিট গুলো দেখেন একটু, আমি দেখাই আপনাদের ক্লোজলি। এই যে দেখেন প্রত্যেকটা বিটও কিন্তু এখনো পর্যন্ত মানে যেইভাবে থাকা উচিত অরিজিনাল সেটআপে ওই রকম ভাবেই কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন। আর যে এলপিজি লাইনটা হয়েছে এটা কিন্তু একদম রিসেন্ট টাইমে করা, বলা যায় কয়েক মাস হয়েছে। কারণ রিসেন্ট টাইমে যে ঈদের সময় আসলে তেলের সংকটটা মেইনলি হয়েছিল, তো ওই সময় আর কি উনি তেল নিতে পারতেছিলেন না, তাই বাধ্য হয়ে, যেহেতু রানিং গাড়ি এই কারণে কিন্তু এটা এলপিজি করানো হয়েছে। এটার আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। অনেকেই বলতে পারেন যে এই গাড়িটা নিয়ে আমি এত কথা কেন বলতেছি। যেই ভদ্রলোকের নামে এই স্মার্ট কার্ডটা, উনি কিন্তু একজন ব্যাংকার, শুধু ব্যাংকার না, বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা উনি, এবং ডিরেক্টর পদে রয়েছেন উনি। যার কারণে উনি জাস্ট ব্যক্তিগত ব্যবহার ছাড়া অন্য কোনো কাজে কিন্তু এই গাড়ি ব্যবহার করেন নাই। কারণ রেন্টে চলা গাড়ি কিন্তু এটা না, এটা প্রাথমিকভাবে বলতে চাই। আর ম্যাক্সিমামটা উনি বিদেশেও যাতায়াত করেন, যার কারণে খুব বেশি একটা চলেও না এই গাড়ি। সেই পাশ থেকে যদি দেখেন প্রত্যেকটা বিস্কিট কিন্তু এখন অরিজিনাল শেপে আছে। কোনো অ্যাক্সিডেন্টের আলামত কিন্তু আপনারা এই বডিতে আলহামদুলিল্লাহ পাবেন না। তারপরও আমার কথা আপনার ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো দরকার নাই। আসবেন, গাড়ি চেক দিবেন, তারপরে কথা। এটা যে ফ্যামিলি কার সেটা আসলে আলামত, এটা আলাদা করে কিছু বলার দরকার নেই। হয়তো আমি একটু কাভারটা উঠাবো, যদি একটু কষ্ট হবে। যাই হোক, এখানে চাকার শেপে এলপিজি করা আছে, যার কারণে স্পেসটা কিন্তু নষ্ট হয় না। আপনার তেলের গাড়িতে যেরকম স্পেস পাবেন ওরকমই পাবেন। আর স্পেয়ার চাকাটাও কিন্তু গাড়ি থেকে নামানো বিষয়টা এমন না, এখানেই আছে। তারপরেও 4-5টা ব্যাগ আশা করা যায় নর্মালি আপনি রাখতে পারেন। সো এটা চাকার শেপে এলপিজি করা আছে। আর যার কারণে এলপিজিটা যেহেতু রিসেন্ট টাইমে করা, আর এলপিজি যেহেতু তেলের মতো লিকুইড ফর্মে, আপনি তেলের মতো সার্ভিস আলহামদুলিল্লাহ পাবেন। এই পাশ থেকে যদি দেখেন আপনারা, সিটগুলো কিন্তু অলরেডি কাভার করা আছে, উনি যেটা করে রাখছে ওটাই আছে। আপনার মার্কেট কাভারটা অলমোস্ট নতুনই বলা যায়, কেননা খুব একটা চলে নাই, তো তাই আরামসে আরো 1.5-2 বছর আশা করে এই কাভারে যাওয়া উচিত। এবং আপনি যদি লকগুলো দেখেন মাশাআল্লাহ সবকিছু ওকে আছে। বিটগুলো তো আসলে সত্যিকার অর্থে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সাইড লকটাও দেখতে পারেন, এটা পারফেক্টলি কাজ করবে, এবং মেইন লকটাও কিন্তু
মাশাআল্লাহ খুব দারুণ আছে। ইনফ্যাক্ট এই পাশ থেকে দেখতে পারেন এখনো পর্যন্ত মানে এখানে ছোটখাটো কোনো দাগও হয় নাই। এটাই আলামত যে গাড়িটা আসলে খুবই চমৎকার কন্ডিশন আছে। মাত্র 60,000 কিলোমিটার প্লাস রান করা এলিয়ন F15 2015 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2019-এ, স্মার্ট কার্ড, বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টরের গাড়ি এবং সবগুলো গ্লাস যদি আপনি দেখেন, বিশেষ করে সাইড গ্লাসগুলো, এটা ব্ল্যাক কিন্তু জাপান থেকেই আসছে। যে সেটআপ আছে ওই সেটআপই দেখাচ্ছি আমরা, এপাশ থেকে দেখতে পারেন। ইনফ্যাক্ট পরিবেশ স্টিকারগুলো দেখেন, যে সেটআপে ছিল ওই সেটআপই কিন্তু আলহামদুলিল্লাহ আছে। এটা মেইনলি এই হাউসেই থাকে গাড়ি, খুব একটা ওইরকম ভাবে বাইরেও যায় না। আর এই গাড়িটা কেন বিক্রি হচ্ছে এখন, যদি এটা কোশ্চেনে আপনার, যেহেতু এলিয়ন গাড়ির প্রাথমিক একটা সংকট, এখন কিন্তু 21-এর পর আর এলিয়ন প্রিমিয়াম আসতেছে না, তো অনেকেই কিন্তু ছাড়তেছে না এই গাড়ি। কিন্তু যেই ভদ্রলোকের গাড়ি, উনি এটা কেন বিক্রি করতেছে, কারণ উনি 24 বা 25-এর একটা গাড়ির দিকে ওনার নজর আছে ভিন্ন মডেলের, তো ওই গাড়িতে উনি শিফট হতে চাচ্ছেন মোটামুটি কনফার্ম। মনে হয় না যে আপনি একটা সার্টেন টাইমের পর টেস্ট চেঞ্জ হয়, তো ওই কারণে আর কি এই গাড়িটা উনি সেল করে দিচ্ছেন। যার কারণে আপনারা কিন্তু একটা সুযোগ পাচ্ছেন যে একটা ডিরেক্ট স্মার্ট কার্ড মালিক, বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টরের ব্যবহার করা ফ্যামিলি ইউজ কার আপনার হাতে পেয়ে যাচ্ছেন। চাকাগুলোর কথা আমার বলার কিছু নয়, আপনারা জাস্ট ক্যামেরায় দেখতে পারেন। তারপর আমি একটা কথা বলতে চাই, একটা গাড়ি 100% কখনই ক্যামেরায় দেখানো সম্ভব না। তবে আপনি যদি চান সামনাসামনি এসে চোখের সামনে দেখা আগে টেস্ট ড্রাইভ দিবেন। আপনি গাড়ি বুঝলে তো ভালো, না বুঝলেও কোনো সমস্যা নাই। যারা বুঝে এরকম একজন এক্সপার্ট নিয়ে এসে গাড়িটা পর্যালোচনা করে দেখা তারপর ইনশাল্লাহ নিতে পারবেন। আর যেহেতু স্মার্ট কার্ড মালিকের গাড়ি, ফার্স্ট পার্টির গাড়ি, এখনো পর্যন্ত বাংলাদেশে একজনের নামেই গাড়িটা আছে, দ্বিতীয় হাত বদল হয় নাই, আপনি হবেন দ্বিতীয় মালিক। এবং ওনার হাউস থেকেই আমরা আপনাকে ডাইরেক্ট দেখাচ্ছি গাড়িটা। তো ওনার কাছ থেকে আপনি ডিরেক্ট যখন কিনে নেবেন, নাম ট্রান্সফারের শতভাগ গ্যারান্টি, মানে নাম ট্রান্সফার ছাড়া কিন্তু এই গাড়িটা বিক্রি হবে না আলটিমেটলি। তো আসেন ইনশাল্লাহ বাকি কথা সাক্ষাতে বলতে পারেন। আমি মনে হয় প্রাথমিকভাবে আপনাকে অনেক কথাই বলছি, তারপর আমার কথায় কিছু অপ্রাসঙ্গিক বিষয় আসতে পারে, সেটাকে স্কিপ করে আসুন সামনাসামনি এসে গাড়িটা দেখুন। সো 15 মডেল, 2019-এ রেজিস্ট্রেশন হওয়া, 27 সালের প্রায় মাঝামাঝি পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট এবং 28 সাল পর্যন্ত আছে ফিটনেস, দুইটা কাগজই রিসেন্টলি আপডেট করা হয়েছে। এই গাড়িটা কিন্তু আপনারা সরাসরি এসে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। তো চলুন গাড়িটা একটু চালাই দেখে, একটু আগে পিছিয়ে নিয়ে দেখে, যেহেতু হাউজের মধ্যে আছে এই অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অলরেডি কিন্তু গাড়িটা স্টার্টে ছিল, তো এখন পিছনে দিচ্ছি আমরা। এই যে দেখেন, এই যে একদম রানিং অবস্থায় আছে। জাস্ট এটা হাউজের মধ্যে তো আর ওইভাবে বোঝানো সম্ভব না, তবে আপনি যদি আসেন, আইসা যদি চালায় দেখেন তাহলে আরো ভালোভাবে আসলে বুঝতে পারবে। একটু হেডলাইটটা দিয়েন, প্রজেকশন লাইটগুলো দেখেন মাশাআল্লাহ খুব দারুণভাবে জ্বলতেছে। আর এতক্ষণ কিন্তু এমার্জেন্সি দেওয়া ছিল, ইভেন নিচে ফগ লাইট গুলো দেখতে পারেন, দারুণ আলো দিতে আছে। আপনি জাস্ট চিন্তা করেন, এটা নিয়ে হাইওয়েতে ড্রাইভ করতে আছে, আপনি ঢাকা থেকে বরিশাল যাচ্ছেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, ঢাকা থেকে হয়তো সিলেটের দিকে যাচ্ছেন, আপনি আরামসে যে কোনো হাইওয়ে রোডে কিন্তু অন্ধকারের মধ্যেও খুব সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন অরিজিনাল সেটআপের মধ্যে। আর কিটগুলো সব বেসিক আছে আলহামদুলিল্লাহ। একটু ব্যাক ক্যামেরাটা দেখাবো, ব্যাকে যান, একটু ব্যাক ক্যামেরাটা দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন ব্যাক ক্যামেরা কিন্তু 100% অ্যাক্টিভ আছে, কারণ অটোসোনিকের একটা অ্যান্ড্রয়েড সেট কিন্তু গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সব মিলে আশা করা যায় একটা প্রাথমিক ধারণা আপনাদের আমি দিতে পারছি। তারপরও আসেন বাকি কথা সাক্ষাতে, যদি আসেন সরাসরি এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড। তাজমহল রোডে ওনার নিজের হাউসের নিচে, মানে ওনার নিজের হাউসের নিচে নিজের পার্কিং এ কিন্তু রাখা। আর এখানে যে পার্কিং অনেকগুলো, বিষয়টা কিন্তু এমন না, হয়তো ধারণা করে ফেলছেন যে যার গাড়ি উনি কিন্তু এটা যত্ন সহকারে চালাইছে ওনার নিজের নামে, আবার বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টর পদের লোক, তার কাছে যে গাড়িটা পাবেন সেটা যে বেস্ট পসিবল গাড়ি সেটা নিঃসন্দেহে আলাদা করে বলতে হয় না। আর যেহেতু ওনার একটাই গাড়ি, তাই আমি শুধু রোডের নামই বললাম, বাকিটা আপনারা চাইলে ফোন যেটা আছে নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই নাম্বারটাতে নক দিলেই পেয়ে যাবেন। একই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, ডাইরেক্ট কলও দিতে পারেন। একটাই কথা, আসেন দেখেন বাকি কথা সাক্ষাতে। আর এটা আস্কিং রেট চাওয়া হচ্ছে 30 লক্ষ টাকা, তবে 30-এর নিচে আসবে এটা কনফার্ম, 29 প্লাসে আসবে। সেটা জানতে কত কি কমবে না কমবে কল দিতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।